আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। যখন রাজস্থানে ছিলাম তখন প্রায় দিনই মা ফোনে কথা বলার সময় বলতো যে বোন নাকি সুন্দর রান্না শিখেছে। সকালে ঘুম থেকে উঠেই বোন বলল, আজ তোদেরকে পাস্তা করে খাওয়াবো। একদিকে বোন পাস্তা রান্না করছে, অন্যদিকে ভাই পুজো করছে, এদিকে মা ফল কাটছে। এরই মধ্যে বোন পাস্তা রান্না করে নিয়ে এলো, সাজিয়েও দিয়েছে, দেখুন কি সুন্দর করে। আসলে ও জামাইবাবুর জন্য সব কিছুর এত তোড়জোড়। আমি এলেও করে, এমন নয় যে আমার জন্য করে না। তাই ওর জামাইবাবুকে বেড়ে দিয়ে বলছে, দেখো খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আর সত্যি বলছি, দারুণ টেস্ট হয়েছিল পাস্তাটা। ও যে এত সুন্দর রান্না শিখেছে আমরা ভাবতেই পারিনি। ওগুলো খাওয়া দাওয়া করে কাল আমার মা যে পাঞ্জাবিটা এনেছিল আমার বরের জন্য, সেটাই পরিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। তো ঠিক এইরকম লাগছিল। তারপর কিছুক্ষণ পর স্নান করে রেডি হয়ে নিয়েছি। আসলে পিসি বাড়িতে যাব, আজকে পিসি বাড়িতে নিমন্ত্রণ আছে। ওদিকে আমার বর কিন্তু রেডি হয়েই গেছে, আর আমিও রেডি। আর এটা না আমার মায়ের শাড়ি। মা বলল, তুই নতুন শাড়িটা ভাঁজ ভাঙ। আসলে বাংলাদেশ থেকে আমার মামা মামিরা নিয়ে এসেছিল মায়ের জন্য, তো আমিই প্রথম পরলাম। আর ওই যে ব্যাগটা দেখছেন, ওই ব্যাগটাই না ব্লাউজ পিসটা রয়েছে, মানে বেনারসিটা রয়েছে, যেটার ব্লাউজ কাটাবো। তো তারপর পিসি বাড়িতে গিয়ে না আর কোনো ভিডিও করা হয়নি। ওখান থেকে পিসি যা আয়োজন করেছে, মানে এত খাবার দাবার এনেছে, রান্না করেছে, আমার আর আমার বরের ভীষণ কষ্ট হয়ে গেছিলো, খেয়ে তো পারিনি। আর হ্যাঁ, আমার ভাই বোনেরও নিমন্ত্রণ ছিল, আর ওরা যাওয়ার সময় আমাদের সাথে যায়নি, তবে স্কুল থেকে ফেরার সময় পিসি বাড়িতে থেকে পড়েছিল। যেহেতু পিসি বাড়ি আমার বাড়ির পাশেই প্রায়। পিসি বাড়ি থেকে আসার পর পরিবারের সবার সাথে, মানে মা, ভাই, বোন, আমার সাথে আমার বর একটু সময় কাটালো। তারপর এখন আমার বর শ্বশুর বাড়ির দিকে চলে যাচ্ছে। তো এখন আমার ভাই দেখুন, ওর মুখে একটুও হাসি নেই, কিন্তু আসলে আমার বর চলে যাচ্ছে তাই ওর মন খারাপ, এই কারণে ওর মুখে একটুও হাসি নেই। অন্য টাইমে কিন্তু আমার ভাইয়ের মুখে একগাল হাসি থাকে। তো যাই হোক, আমার বর এখন চলে যাচ্ছিল, তার জন্য আমারও মন খারাপ। তবে ও আবার 2-3 দিন পর আমাকে নিতে আসবে। আর এই কটা দিন আমি আমার পরিবারের সবার সাথে একটু সময় কাটাবো, ভাই, বোন, মা, সবার সাথে। অবশ্য আমার বাবা এখন বাড়ি নেই, জানেন তো, কাজে গেছে, এখন বাইরে আছে। 1 মাস পর বাবা বাড়িতে আসবে, হয়তো এবার আর বাবার সাথে দেখা হবে না। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর মা ওদিকে না একটা রুটি করছিল, গোলা রুটি। তো অনেকে জলের রুটিও বলে, অনেকে অনেক রকম বলে, তেলের রুটিও কেউ বলে। তো আমরা তেলের রুটিই বেশি বলি, কেননা জল দিয়ে আটাটা গুলিয়ে সেটাকেই তেল দিয়ে বানায়, বেশ একটা পরোটা পরোটাও লাগে, আবার রুটি রুটিও লাগে। আর যেহেতু মা ময়দা দিয়ে তৈরি করছিল, সেই কারণে আরও বেশি ভালো লাগছিল। এদিকে আমার বোন বসেছে মেশিনে, আর এটা দিয়ে দেখাচ্ছে যে দিদি এটা কাটতে পারবি। তো ওটার একটা মাপ থাকে, সেই আন্দাজে আমি কেটে দিলাম। এদিকে তো আপনাদের বললামই যে রাতে আমার মা করছিল গোলা রুটি। তো মায়েরা হয়তো এমনই হয়, মেয়ে যেগুলো খেতে ভালোবাসে অধীর আগ্রহে বসে থাকে কবে আমার মেয়ে আসবে আর মেয়েকে সেই জিনিসগুলো করে খাওয়াবো। গোলা রুটি মানে তেলের রুটি তো বেশ আমি ভালোই খাই মায়ের হাতে, তাই মা ওটা করেছিল। পরের দিন সকালে আমি করলাম আলুর পরোটা। আসলে বাবার বাড়িতে গেলে যেমন কোনো মেয়েরই কোনো কাজ বাজ করতে লাগে না, ঠিক তেমন আমারও কোনো কাজ করা লাগে না। তবে মাকে অনেক আগেই আবদার করে বলেছিলাম, মা আমি তোমাকে আলুর পরোটা বানিয়ে খাওয়াবো, তাই আজকে সকালে আমি আলুর পরোটা করেছিলাম। তো এদিকে আজকে মা সকালবেলায় গেছে ভাইকে নিয়ে কোচিংয়ে। আসলে ভাইয়ের সানডে করে করে একটা কোচিং থাকে, তো মার তাকে নিয়ে যেতে হয়। তো তাই বোন আজকে আমাকে বলল যে আমি তোকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো। বলেছিলাম যে আমি রান্না করছি, তবে বোন দিল না, ওই রান্না করলো। তো এখানে আমার বোন মাছগুলো ভেজেও নিয়েছে, নুন হলুদ প্রথমেই তো মাখিয়ে নিল, দেখতেই পেলেন, আর তারপর কিছু ভাজাও করেছে। তো এই হচ্ছে বোনের ইলিশ মাছ। তো যেহেতু এগুলো ছোট ছোট পিস ছিল, তাই একটা একটাই রান্না করেছে। তো দেখতেও দারুণ লাগছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। আমি তো ভাবতেই পারিনি আমার বোন এত সুন্দর রান্না শিখেছে। আর এখানে করেছিল পটল আর কাঁকরোল ভাজা। তো এটা দিয়েই দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো। আর ওদিকে বোন না ওগুলো ঠিকঠাক করছিল, যেহেতু ওখানে রান্না করেছে
একটু তো এলোমেলো হয়, তাই না? চলুন আজ আপনাদের আমাদের বাড়ির আশেপাশেটা একটু ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, এমনিতেই তো শ্রাবণ মাস চলছে, তারপর আবার আমাদের বাড়ির চারপাশটা না নতুন করে বাড়ি তৈরি হচ্ছে, মানে নতুন নতুন জায়গায় যে বাড়িগুলো হয় না সেগুলোই সেভাবে তৈরি হচ্ছে। তো একটু বেশিই সবুজ, আমার তো বেশ ভালো লাগে। আর এখন আমরা কোথায় যাচ্ছি জানেন? আগে চলুন তারপরে বলছি। তো এটা আমার কোলে হচ্ছে আমার দাদার একটা মেয়ে, সম্পর্কে আমার ভাইজি হয়। একটু পরে ওকে দেখাচ্ছি, তার আগে ওর ব্যাপারে কিছু কথা বলি। অনেক বাচ্চা আছে দেখবেন যে বাবা মা ছাড়া বা অচেনা কোনো রিলেটিভ দেখলে তাদের কোলে উঠতে চায় না। তবে আমার এই ভাইজিটা কিন্তু যেই কোলে নিতে চায়, আমি তো অনেক দিন পরে এসেছি, আমি ওর সামনে হাত বাড়ালেই ও আমার কোলে চলে আসে। আর এত সুন্দর হাসি দেয়, দেখলেই ওর হাসি মনটা ভরে ওঠে, মানে পাগল করা হাসি দেয় আর কি। তো দেখুন এখানে আমার ভাই, মানে ও এত পরিশ্রমী কি বলবো, এসেই কিন্তু কাজবাজ করতে লেগে গেছে। হ্যাঁ, এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কোথায় এসেছে বা কী বৃত্তান্ত কিছু। তো এই যে দেখছেন ইট দিয়ে ছোট করে একটা সীমান্ত করা আছে, তো ওটাই হচ্ছে এই জমিটার সীমান্ত। আর জমিটা কার সেটাও বলছি। তার আগে দেখুন মা একটু গাছপালার যত্ন করছিল। আসলে এই জমিটা না আমার বাবা নতুন নিয়েছে, আর বেশ মাঠের মধ্যে নিয়েছে। দেখুন দেখি আকাশটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশটাও আমাদের দিকে তাকিয়ে সুন্দরভাবে হাসছে। আর এই হচ্ছে আমার বোন, ওকে তো আপনাদের ভালোভাবে দেখাইনি, আজকে দেখালাম। আর আমার ভাইকে তো সবাই চেনেন। তো দেখুন এই যে মাঠের নিচে কিন্তু ওই একটা নতুন ঘর হয়েছে। আগেরবার যখন এসেছিলাম তখন এই মাঠটা পুরো জমির ক্ষেত ছিল, তারপর মাটি দিয়ে অনেকটা উঁচু করেছে, এখন নতুন নতুন ঘরও হচ্ছে। তো এই হচ্ছে সীমান্তটা। এই যে ইট দিয়ে দেখছেন, ইট দিয়ে ঘুরতে 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 ওই যে সামনে যে ছোট একটা সাদা কালারের পিলার আছে না, ওই পিলারটা অবধি। আর বনের পেছনে যে পিলারটা দেখা যাচ্ছে ওইদিকে ওই অবধি, আবার ওই দিক থেকে এসেছে ওই সাইডে ইট অবধি। তো এই হচ্ছে সীমান্তটা। আর আমার ভাই এখানে কি একটা গাছ পুঁতবে, দাঁড়ান দেখি কি গাছ পুঁতবে, তারপরে আপনাদের দেখাচ্ছি। জানেন তো মা ভাই আর বোন মিলে এই জমিতে অনেক সবজি চাষ করেছে। সেভাবে হয়তো অনেকটা হয়নি, তবে প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে লাগিয়েছে। ওই যেমন ধরুন ডাঁটা, বেগুন, ভেন্ডি, মানে ঢ্যাঁড়স আর কি, তারপর লাউ, চাল কুমড়ো, এই ধরনের জিনিস। ও আচ্ছা, এখানে পাথরকুচি গাছ লাগাবে, বাড়ি থেকেই এটা প্যাকেট করে নিয়ে আসছিল। আমি ভেবেছি হয়তো অন্য কিছু কাউকে কিছু দেবে। তো এখন দেখি যে পাথরকুচি পাতা। তবে যাই বলুন, আপনারা তো জানেনই পাথরকুচি পাতার কত উপকারিতা আছে। তো বেশ ভালোই হলো, আশেপাশের মানুষেরও ভালো হবে গাছটার জন্য। আসলে হঠাৎ করে তো পাথরকুচি পাওয়া অনেক জায়গায় পাওয়াও যায় না, শহরের দিকে দেখবেন অনেক প্রবলেম। তো গ্রামেও যে সব সময় পাওয়া যায় সেটা না। আশেপাশের মানুষ যদি জানতে পারে যে এখানে আছে, তাহলে তারাও তাদের বিপদে আপদে নিতে পারবে, এই আর কি। আর আমার ভাই ওখানে ফটোশ্যুট করবে বলে দাঁড়িয়ে আছে, মানে বসে আছে। তো এখানে যাই হোক, ফটোশ্যুট করার পর আমার বোন বলল আমাকে একটু ইনস্টাগ্রামে ভিডিও করব, তাই একটু রিলস ধরে দে, ফোনটা আর কি ধরে দে। তো সেটারই একটু প্র্যাকটিস চলছিল, তো আমি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম। ও একটু নিজের থেকে করেছে, আসলে ও ভালোই রিলস করে। আপনারা যদি দেখতে চান তাহলে কিউট পূর্ণিমা নামে সার্চ করবেন, দেখবেন আমার বোনের ভিডিও চলে আসবে। তো এই যে আমি এখন ক্যামেরা করছিলাম, আর আমার ভাই আবার সেটাকে ভিডিও করে দিয়েছে। তো ওকে বলেছিলাম যে একটু ভিডিও করে দে, আর আমার ভাই না প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে। আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, একটু দাঁড়ান, ভিডিওটা করে নিই তারপরে দেখাচ্ছি। তো এখানে আমার বোন বাংলা একটা গানে ভিডিও করছিল, তো সেটাই আমি ভিডিও করে দিলাম। তো এখন না, আমি আগে ভিডিও করতাম, এখন ইদানিং হলো আমি ইনস্টাগ্রামে সেভাবে ভিডিও করি না, ইউটিউবটাকেই প্রায়োরিটি দিচ্ছি। তো কিছুদিন পরে আবার ইনস্টাগ্রামে ভিডিও করা শুরু করব। তো যাই হোক, ভিডিও হয়ে গেছে, আর এই হচ্ছে আমার ভাইয়ের অবস্থা দেখুন। আসলে আমার ভাই তো রেগে গেছিলো, আপনারা দেখতেই পেলেন। তাই ওকে বলেছিলাম একটু হেঁটে যা, সিনেমাটিক শট নিয়ে দেব। তবুও দিদির কথা রাখতে গম্ভীরভাবে একটু হেঁটে স্টাইলটা দিল। তো এখন আমরা যাচ্ছি বাজারে একটু শপিং করতে, মা বলল শপিং করে দেবে, তাই খালি মুখে যাব। মা আবার একটা দোকান থেকে 4 জনের জন্য 4টা আইসক্রিম কিনে নিয়ে এলো। 4 জন আইসক্রিম খেতে খেতে এখন যাচ্ছি শপিং করতে। তো সেই ভিডিওটা আপনাদের পরের ব্লগে দিচ্ছি। তো এখন আমরা আইসক্রিম খেতে থাকি, আর আপনারাও আমার ভিডিওটা যদি পুরো দেখে থাকেন তাহলে অনেক ধন্যবাদ, আমার পাশে থাকবেন এইভাবে, আর একটা লাইক করে দিন। তো
তো দেখা হবে পরের আবার একটা ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার।